আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেশম চাষ বোর্ড দেশে তুঁতের চাষের জন্য একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অধীনে বোর্ড সারা দেশের রেশম চাষীদের মধ্যে ৮ লাখ চারা বিতরণ করবে। বোর্ড প্রায় সবকটি জেলায় রেশম চাষের জন্য জমির কয়েকটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে। আমাদের রংপুরের সংবাদদাতা জানিয়েছেন, বোর্ড ইতিমধ্যেই উত্তরাঞ্চলীয় 10টি জেলায় ১,৩৭,০০০ তুঁত গাছের চারা বিতরণ করেছে। উত্তরাঞ্চলীয় জেলাগুলোয় রেশম চাষের বিভিন্ন বীজ গুদাম ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে এই চারাগুলো বিতরণ করা হয়েছে। রেশম বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, চলতি বছরের চাষ সফল হলে 18 লাখ রেশম গুটি পোকা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে 8,800 একর জমিতে 12 লাখ রেশম গুটি পোকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। জনদল আজ ঢাকায় সরকার এবং তার নীতি ও কর্মসূচির সঙ্গে তাদের সংহতি প্রকাশের কর্মসূচির সমর্থনে কয়েকটি পথসভার আয়োজন করে। বিভিন্ন সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগরে জনদলের নেতৃবৃন্দ ভাষণ দেন। আগামী রোববার স্টেডিয়াম স্কয়ারে অনুষ্ঠিতব্য জনসভায় যোগদানের ব্যাপারে জনগণকে সংগঠিত করার জন্য মহানগরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মিছিলও বের করা হয়। জনদলের মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মাহবুবুর রহমান আজ সন্ধ্যায় লালবাগ কেল্লা এলাকায় এক পথসভায় ভাষণ দেন। মন্ত্রী বলেন, রোববারের সংহতি দিবস হবে সরকারের নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন প্রকাশের দিন এবং এদেশের জনগণের জন্য প্রেসিডেন্ট এরশাদ গত 2.5 বছরে যা করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জ্ঞাপনের দিন। জনদলের মহাসচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের কর্মসূচি হচ্ছে জনগণতন্ত্র, গরিবের গণতন্ত্র এবং গণতন্ত্র বিকেন্দ্রীকরণের কর্মসূচি। তিনি বলেন, সরকার এবং জনদল এক ব্যক্তি ও একদলীয় শাসনের বিরোধী। দলীয় কর্মসূচি সমর্থনে মশাল মিছিল বের করা হয়। লেবাননের উত্তরাঞ্চলে পরস্পর বিরোধী মিলিশিয়া উপদলগুলোর মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে। এক অসমর্থিত খবরে বলা হয়, আজকের যুদ্ধে বহু লোক হতাহত হয়েছে। ত্রিপোলি বন্দরের দক্ষিণে গ্রাম ও শহর এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত বুধবার ওই যুদ্ধ শুরু হয়। প্রধানত আমিউন ও দেদা শহরে এই যুদ্ধ কেন্দ্রীভূত থাকে বলে জানানো হয়েছে। একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ওই এলাকার সিরীয় সৈন্যরা কোনো হস্তক্ষেপ করেনি। ইরাক বলেছে তার সামরিক বিমানগুলো উপসাগরে আরও 2টি জাহাজের উপর আঘাত হেনেছে। বাগদাদ বেতারে প্রচারিত এক ইশতেহারে বলা হয়, ইরানের খার্ক দ্বীপের দক্ষিণে এই হামলা চালানো হয়। ইরানি বন্দরগুলোতে সব ধরনের প্রবেশ বন্ধের দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ভারতের গোলযোগপূর্ণ রাজ্য কাশ্মীরের রাজধানী শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহর আজ সেখানে এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা। ড. আবদুল্লাহ বলেছেন, কারফিউ সত্ত্বেও তাঁর পিতার নেতৃত্বে সংগঠিত বিদ্রোহের স্মরণে পালিত শহীদ দিবসের মিছিলে তিনি অংশগ্রহণ করবেন। মিছিল প্রতিহত করার জন্য মেশিনগান সজ্জিত আধা সামরিক বাহিনীর সদস্যরা শ্রীনগরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সবশেষে ক্রিকেট। আজ হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে 217 রান সংগ্রহ করেছে। ল্যারি গোমসের অনবদ্য 79 রান দলীয় বিপর্যয় রোধে সহায়তা করে। এর আগে ইংল্যান্ড দল 270 রান করে সবাই আউট হয়ে যায়। এ পর্যন্ত স্কোর ইংল্যান্ড 270, ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে 217। খবর শেষ হলো। খোদা হাফেজ।